দেখতে দেখতে যে যেদিকে ছিলেন একমুখী হয়ে তারা ছুটে চললেন রাস রজনের দিকে, গোবিন্দের দিকে তারা ছুটে এলেন সংখ্যায় লক্ষ কোটি কোটি। যখন ছুটে এলেন সেই ব্রজ গোপীগণ, গোবিন্দ বললেন, সুস্বাগত মহাভাগা হে ব্রজদেবীগণ, কি মনে করে তোমরা এখানে এলে? কি উদ্দেশ্য নিয়ে এলে? তোমরা কেন এসেছো? সুস্বাগতম করলেন ব্রজদেবীগণকে, বললেন, এবার বললেন তোমরা কেন এসেছো? আজকে এখানে এই পবিত্র লোকনাথ মন্দিরে ভাগবত কথা হবে। তো এই মন্দিরের যিনি প্রেসিডেন্ট, তিনি আপনাদের সবাইকে আহ্বান করলেন, যেখানে শ্যাম সুন্দর আসবেন, শ্যাম বাবা আসবেন ভাগবত কথা বলতে বা রাসের কথা হবে, তোমরা সকলে এসো। তো তোমরা যখন এলে হরিকথা শুনতে, প্রেসিডেন্ট বলছেন, তোমরা কেন এসেছো এখানে? কি কারণে এসেছো? কি উদ্দেশ্যে এসেছো? ব্রজদেবীগণ এই প্রশ্ন শুনে তাদের চোখে জল চলে এলো। গোবিন্দ এক এক গোপী নাম করে মুরলিতে ধ্বনিত করে তান করে ডেকে এলেন সব গোপীদেরকে। ওই যে গোপীরা পাগলিনী হলেন, আলু থালু বেশে এলোমেলো পেশে পাগলের মতো সব কিছু পরিত্যাগ করে ছুটে এলেন। এখন শ্যাম বলছে, কেন এলে? তোমরা কেন এসেছো গো? ব্রজদেবীগণ দু চোখে জল, তারা পায়ের নখ দিয়ে ভূমিকে কর্ষণ করছেন, তারা কিছু বলতে পারছেন না। ভূমির দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, মনে মনে চিন্তা করছেন, শ্যাম যদি আজ আমাদের স্বীকৃতি না দেয়, হে ধরিত্রী মাতা, তুমি দুভাগে ভাগ হয়ে যাও, আমরা এই ধরিত্রীর মধ্যে প্রবেশ করব, আমরা দেহ ত্যাগ করে আমরা আমাদের প্রাণবধূকে পাবো, আমরা গিরে ফিরে যাব না। গিরে ফিরে যাব বলে আমরা আসি নাই,